পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিল, তখ্ত দান করেছিল, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আর যখন নবীজির নাম আমরা বলি তখন দুরূদ শরীফ পড়া। যদি কোনো ব্যক্তি একবার রাসূলের নাম বলে দুরূদ শরীফ পড়ে, দুরূদ দরদের মুবালাগা হলো দুরূদ। দরদ মহব্বত, মহব্বত করে না, কি বলেন? এই মহব্বতে দরদ থেকে দুরূদ। যদি কেউ রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, মহব্বত করে, রাসূলকে ভালোবেসে ভক্তি ও শ্রদ্ধা সহকারে ঈমানের সাথে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তাহার উপরে 10টা রহমত নাজিল করেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত নাজিল করে একবার দুরূদ শরীফ পড়লে। আর রাসূলের নাম শুনে দুরূদ শরীফ আমরা পড়ব, নিয়ত আছে ইনশাআল্লাহ। এমন একজন পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যিনি সারা বিশ্বের সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম ছিলেন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ছিলেন, সমস্ত নবীদের সরদার ছিলেন, সমস্ত নবীদের কমান্ডার ইন চিফ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন মহামানব। এরকম মহামানব পৃথিবীতে আর কোনোদিন আসে নাই রাসূলের পূর্বে। রাসূলের পরে আর কিয়ামত পর্যন্ত এমন মহামানবের আগমন ঘটবে না। তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। ছোটবেলায় তার সুনাম সুখ্যাতি গোটা আরব মক্কার মধ্যে প্রসিদ্ধি লাভ করেছিল, কি বলেন, ঠিক কিনা? রাসূলের বাল্যকাল থেকেই রাসূলের প্রসিদ্ধিতা অনেক উপর আকাশ চুমেছিল, তার জনপ্রিয়তা। কিন্তু আল্লাহর পয়গম্বর ছিলেন ইয়েতিম। কি ছিলেন? ইয়েতিম ছিলেন, ইয়েতিম। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার 6 মাস আগেই তাহার আব্বা ইন্তেকাল করেছেন। দুনিয়াতে আসার পরে তিনি বাবার মুখ কোনোদিন দেখতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারে নাই। রাসূলের বয়স যখন 6 বছর, মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। 6 বছর বয়সের কালে বাবাও হারাইলেন, মাও হারালেন। মা হারা বাবা হারা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ইয়েতিম। তার দায়ভার গ্রহণ করলেন তার দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু ঘটনাক্রমে আব্দুল মুত্তালিব 2 বছর পর ইন্তেকাল করলেন। এখন আল্লাহর পয়গম্বর আরো চরম এতিম হয়ে গেলেন। পয়গম্বরের ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। 12 বছর বয়সে এতিম হয়ে গেলেন। দাদা ছিল ছায়া, দাদাও চলে গেলেন। আল্লাহর পয়গম্বর এতিম। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পর আল্লাহর পয়গম্বরের দায়ভার গ্রহণ করলেন তার চাচা আবু তালেব। আবু তালেব আল্লাহর পয়গম্বরকে দেখে শুনে রাখতেন। আবু তালেব বড় ব্যবসায়ী ছিলেন। মক্কা থেকে শাম সিরিয়ার মধ্যে ব্যবসা করতেন। পয়গম্বরের চেহারা সুন্দর, পয়গম্বরের আখলাক সুন্দর, চরিত্র সুন্দর। এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ তাআলা আর এই পৃথিবীর জমিনে সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, আল্লাহর পয়গম্বরের চরিত্র সুন্দর। এই জন্য তাকে ছোটবেলায় মক্কার লোকেরা আল আমিন স্বীকৃতি দান করেছেন, মানে বিশ্বাসী। অল্প দিনের মধ্যেই মক্কার সমস্ত মানুষের হৃদয়ের মণিকুঠায় জায়গা নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব সিদ্ধান্ত নিল মুহাম্মদ সুন্দর, সে আল আমিন বিশ্বাসী। আমি যেহেতু বড় ব্যবসায়ী, আমি মুহাম্মদকে আমার ব্যবসার মধ্যে লাগায়া দেই, তাহলে আমার ব্যবসার মধ্যে বড় লাভ হবে। আবু তালেব আল্লাহর পয়গম্বরকে ব্যবসার মধ্যে লাগালেন। লম্বা ওয়াকিয়া। আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন একটা কাফেলা নিয়ে। আবু তালেব ডাক দিয়ে বলে, ও বাতিজা মুহাম্মদ, তুমিও আমার সাথে চলো।
আল্লাহর পয়গম্বর সাথে চললেন। পয়গম্বরের বয়স মাত্র 12 বছর। আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে আগে আগে যায়। সিরিয়ার নিকটবর্তী জায়গার মধ্যে গিয়ে একটা বস্তি গাড়লেন, সেখানে তিনি তাঁবু গাড়লেন। যে এলাকার মধ্যে আল্লাহর পয়গম্বর বসবাস শুরু করলেন, আবু তালেব তাঁবু শিবির স্থাপন করলেন। ওই এলাকার মধ্যে বড় একটা পাদ্রী ছিল। ওই পাদ্রীর নাম ছিল জার্জিস পাদ্রী। কিতাবের মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে বুহায়রা। বুহায়রা এমন একজন পাদ্রী, তিনি কোনদিন তার খানকা থেকে বের হয় না। সকলে তাকে বড় সন্ন্যাসী হিসাবে জানে। কোনদিন তাকে কেউ বাহিরে বের হতে দেখে নাই। কিন্তু ওই দিন বুহায়রা নামক পাদ্রী বেরিয়ে গেছে, বেরিয়ে কাফেলার সাথে চলে গেছে। কাফেলার কাছে গিয়া ডাক দিয়ে বলে, কাফেলার জিম্মাদারকে, আমিরকে। আবু তালেব ডাক দিয়ে বলে, আমি এই কাফেলার জিম্মাদার। বুহায়রা পাদ্রী ডাক দিয়ে বললেন, এ আবু তালেব, আমি তোমাদেরকে একবেলা মেহমানদারি করতে চাই, তোমরা কি কবুল করবে নাকি? আবু তালেব বললেন, ঠিক আছে। এবার বুহায়রা নিজের হাতে বাজার করিয়া, নিজে খানা পাকাইয়া ওই কাফেলার সমস্ত লোকদেরকে খানা খাওয়াইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার লোক আশ্চর্য হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ়। যে বুহায়রা নামক পাদ্রী জীবনে কোনদিন উনি এই খানকা থেকে বের হয় না, কারণ ধ্যান নষ্ট হবে। আর এই ব্যক্তি বের হইয়া কাফেলার কাছে গেলেন, কাফেলার লোকদেরকে দাওয়াত দিয়া একবেলা মেহমানদারি করলেন। খানা খাওয়ানো শেষ, বুহায়রা নামক পাদ্রী আল্লাহর পয়গম্বরের পাশে দাঁড়ালেন। আল্লাহর পয়গম্বরের পাশে দাঁড়ায়া নবীদের মাথার উপর হাত রাখলেন। আল্লাহর পয়গম্বরের মাথার উপর হাত লাগিয়া ডাক দিয়ে বললেন, ও আবু তালেব, এই বালকটা তোমার কি হয়? আবু তালেব বললেন, এই বালকটা আমার ভাতিজা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বুহায়রা নামক পাদ্রী ডাক দিয়ে বললেন, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ অদূর ভবিষ্যতে বড় নবী হবে, পয়গম্বর হবে, নবী হবে, রাসূল হবে। তুমি তাকে দেখে শুনে রাখবা। আর তোমাকে আমি দোহাই দিয়ে বলি, তোমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আর একটা কদম সম্মুখ পানে অগ্রসর হইও না। আল্লাহু আকবার। আবু তালেব ডাক দিয়ে বলে, বুহায়রা, আপনি কেমনে বুঝলেন? কিভাবে উপলব্ধি করতে করলেন? বুহায়রা নামক পাদ্রী ডাক দিয়ে বললেন, রে আবু তালেব, আমি এই সন্ন্যাসী এই খানকার থেকে কোনোদিন বের হই না। আমি হঠাৎ করে খানকার থেকে বের হয়ে রাস্তা দিয়ে উঁকি মেরে দেখি যে রাস্তার মধ্যে এক টুকরা মেঘ একটা কাফেলার উপরে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এবং আমি তখন বের হলাম। বের হওয়ার পর তাকায় দেখি এই ছোট্ট সন্তান মুহাম্মদ কাফেলার আগে আগে হাঁটে। যখন মুহাম্মদ কাফেলার আগে আগে হাঁটে, রাস্তার দুই পাশে যে ইট, রড, বালু এবং গাছ গাছরা যা আছে সব আল্লাহর পয়গম্বরের কদমে নোয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কদমে নোয়া বসে। এটা দেখে আমার সন্দেহ হলো যে কাফেলার মধ্যে একজন মহামানব, উনি জানাতনা কোন ব্যক্তি না, তিনি একজন মহামানব হবেন। আমার ইয়াকিন হয়ে গেছে। এবং আসার পরে তার পিঠের মধ্যে আমি হাত দিয়া মোহরে নবুয়তের চিহ্ন দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে, উনি যখন নবী হবে, মক্কার মধ্যে যখন কালেমার পতাকা উড়াবে, আমি বুহায়রা যদি জীবিত থাকতাম সর্বপ্রথম তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহর পয়গম্বর ছোটবেলায় এমন আলামিন বিশ্বাসী, পয়গম্বরের চেহারা সুন্দর, পয়গম্বরের চরিত্র সুন্দর, পয়গম্বরের মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই। এত সুন্দর চেহারা
নবীর চেহারা দেখিয়া বেঈমান কাফের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু চেহারা সুন্দর তা না, চেহারার সঙ্গে পয়গম্বরের চরিত্রও সুন্দর। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল, হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। শুধু চেহারা সুন্দর না, চরিত্রও সুন্দর। আমার পয়গম্বর চরিত্র সুন্দর, চেহারাও সুন্দর। সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথেও ভালো ব্যবহার করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীল, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের চরিত্র সুন্দর, চেহারাও সুন্দর। এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ তাআলা কোনদিন দুনিয়াতে পাঠান নাই। জিবরিল আমিন বলেন, আমি পৃথিবী, তামাম পৃথিবী বারবার ঘুরে ঘুরে দেখেছি, জান্নাত আর জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ কোনদিন আমার নজরে পড়ে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ। আল্লাহর পয়গম্বর 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 13 বছর কাটালেন মক্কায়। 13 বছর মক্কায় কাটানোর পরে আল্লাহর পয়গম্বর হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় কাটালেন 10 বছর। 13 আর 10 কত বছর? 23 বছর। আর পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। 40 বছর আর 23 বছর, এই 63 বছরের জিন্দেগি পেয়েছিলেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর পয়গম্বর যেই 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, এমন একটা জামানা ছিল তখন মানুষগুলো ছিল অসভ্য, বর্বর। জাহালিয়াত কাহাকে বলে? চরম পর্যায়ের জাহালাত, মূর্খতা, বর্বরতা, অসভ্যতার সমাজ ছিল মক্কা। মানুষের মধ্যে কোনো সভ্যতা ছিল না, মানুষের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না, মানুষের মধ্যে কোনো শিক্ষা ছিল না। এমন একটা উদ্ভট সমাজের মধ্যে আল্লাহ তাআলা আমার রাসূলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর পয়গম্বর 13 বছর মক্কায় মেহনত করেছে আর 10 বছর মদিনায় মেহনত করেছে। ইহলাই কালেমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের মেহনত করেছে, কালেমার মেহনত করেছে। এই 13 বছর আর 10 বছর, 23 বছরের মেহনতের ফলশ্রুতিতে গোটা বিশ্বকে তিনি ইসলামের সুশীতল ছায়ার নিচে আনতে বাধ্য হয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? গোটা সমাজ ছিল ইসলামিক স্টেট। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 5টা প্রশ্ন করবে। তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রশ্নটা করবে সেটা হলো, তুমি তোমার গোটা জীবন কোন কাজে ব্যয় করেছো হিসাব দিয়ে দাও। জীবন, তোমার হায়াত, তোমার মূল্যবান সময় কোন কাজে ব্যয় করেছো হিসাব দিয়ে দাও। খেলা দেখলে সময় নষ্ট হয় কিনা? জোরে বলেন। সময় অপচয় হয়, এজন্য ফুকাহায়ে কেরাম বলছেন এটা জায়েজ নাই, হারাম। দ্বিতীয় নম্বর হলো, এই খেলা উলঙ্গ হয়ে এই যে গিরুর উপরে প্যান পরে খেলতে হয়, কি বলেন ঠিক কিনা? অর্ধ উলঙ্গ, জায়েজ নাই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। আর তৃতীয় নম্বর হলো, ইসলামের শরীয়তের মধ্যে হার জিত কোনো খেলাই জায়েজ নাই। মক্কার মদিনার দিকে আমি তাকাই, আহা, যেখানে খানাই কাবা বাইতুল্লাহ,
যে মক্কার মধ্যে খানাই কাবা, যে মক্কার মধ্যে বাইতুল্লাহ, যেখানে হাজরা সুয়াদ, যেখানে আবে জমজম, যেখানে মাকাম ইব্রাহিম, যেখানে আরাফার ময়দান, মুজদালিফা, আরাফা, ওই জায়গায় তুমি মুসলমান, তোমার ভাগ্য কত ভালো। তুমি খানায় কাবা নিয়ে থাকবা, তোমার হাতে থাকবে কোরআন। তুমি রাসূলের রওজায় গিয়ে নামাজ পড়বা, খানায় কাবায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। এই সওয়াব বাতি রেখে আর তুমি একটু জিতটা, তুমি একটু ভাল মাইরা মিছিল মিটিং এ লেগে গেলা, কি বলে ঠিক কিনা? এটা ইহুদিদের ষড়যন্ত্র, চক্রান্ত। এখানে মুসলমান ফেল, ওরা পাস, এটা কিয়ামতের বড় আলামত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, সকলে বলো না আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীর মাহফিল, এজন্য আমি প্রথম সূরা থেকেই ইনশাআল্লাহ কিছু তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমিন বলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন হলো আল্লাহ তাআলার গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। যারা কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ। দেখেন আপনারা যারা অ্যান্ড্রয়েড সেট মোবাইল ক্রয় করেন, অথবা ক্যামেরা ক্রয় করেন, অথবা গাড়ি ক্রয় করেন, প্রত্যেকটা জিনিসের ক্যাটালগ আছে। এই জিনিসটা কিভাবে আমি পরিচালনা করব তার পদ্ধতি, নিয়ম কানুন বর্ণনা করা আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? মানব জাতি, তুমি তোমার জীবন, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন কোন ভাবে কিভাবে ব্যয় করবা, এজন্য আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য 30 পারা কোরআন ক্যাটালগ দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। তোমাকে খেলা দেখার জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই, ব্যবসা বাণিজ্য বাজার করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই। এ বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা বিনা অস্তিত্বে তোমাদেরকে বানাইছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাগরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার জীবনের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না, তোমার কোনো ভাষা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। বিনা অস্তিত্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা, দেখো, তোমার মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে বানাইছি, সামান্য 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। যে নাপাক পানি বের হলে গোসল ফরজ হয়ে যায়, ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। সে নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা তোমার মার রহমের মধ্যে ঢোকা দিলাম, আর সে নাপাক পানি আমি আল্লাহ তাআলা তোমার মার রহমের মধ্যে ফেরেশতা নিয়ন্ত্রণ করে দিয়েছি। সে নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত ফেরেশতারা মন্থন করে। 40 দিন মন্থন করার পরে একটা রক্তের পিণ্ড হয়, রক্তের টুকরা হয়ে যায়।
আবার যখন রক্তে পরিণত হয়ে গেল, সে রক্তটা 40 দিন পর্যন্ত ফেরেশতারা মন্থন করে। 40 দিন পর্যন্ত মন্থন করার পরে আবার একটা গোশতের টুকরা হয়ে যায়। গোশতের টুকরার মধ্যে আবার ফেরেশতারা 40 দিন মেহনত করে। 40 দিন মেহনত করার পর এবার ওই গোশতের টুকরাটাকে আল্লাহ তাআলা একটা বডি, একটা ট্রাক সারে রূপান্তর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তোমার হাত, তোমার পা, মার পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা সেটিং ফিটিং করে দিলাম। যখন 4 মাস পূর্ণ হলো, তোমার মার পেটের মধ্যে তোমার হাত হয়ে গেছে, তোমার পা হয়ে গেছে। ও বান্দা, তাকে দেখো, কত সুন্দর চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করেছি। কত সুন্দর 2টা হাত, 2টা হাতের মধ্যে 5টা আঙ্গুল আমি আল্লাহ তাআলা দান করেছি। বডিটা আমি আল্লাহ তাআলা বানাইলাম, পাটা আমি আল্লাহ বানাইলাম। জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বলে, বান্দা, হাত আর পা ফেরেশতারা বানাইছে। তোমার চেহারা খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। আল্লাহু আকবার বলেন। তোমার চেহারা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছি, অনেক আদর করে বানাইছি, মহব্বত করে বানাইছি। বান্দা, তুমি আমাকে মহব্বত করবা, ভালোবাসবা, আমার বন্দেগী করবা, আমি আল্লাহর গোলামি করবা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। আদর করে, সোহাগ করে, মহব্বত করে, ভালোবেসে তোমাকে সৃষ্টি করলাম। 40 দিন 40 পার হওয়ার পর 4 মাস যখন পূর্ণ হয়ে গেল, ফানাফাখতু ফির রূহি, আমি আল্লাহ তোমার বডির মধ্যে রূহ ঢুকায়া দিলাম। সুবহানাল্লাহ। কতদিন পরে রূহ আসছে? 40 দিন, 40 4 মাস। 4 মাস পরে রূহ ঢুকানো হলো। এবার তুমি তোমার মার পেটের মধ্যে জীবিত, জিন্দা। মার পেটের মধ্যে তুমি কি খাবা? খাবারের কোনো ব্যবস্থা তোমার ছিল না। মার পেটের মধ্যে চাকরি নকরি করতে না, ব্যবসা বাণিজ্য করতে না, করতেনি বলেন? কিছুই করতে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ মার পেটের মধ্যে তোমাকে খাবার ব্যবস্থা করে দিলাম। তোমার মার মাসিক স্রাবকে বন্ধ করে দিয়া তোমার নাভির সঙ্গে, তোমার মার নাভির সঙ্গে একটা ব্লাড কালেকশন করে দিলাম। আর আমি আল্লাহ তোমার মার পেটের মধ্যে আস্তে আস্তে তোমাকে খানা খাওয়ায়া আমি তিল তিল করে তোমাকে বড় করেছি। সুবহানাল্লাহ। যখন তোমার 7 মাস 8 মাস পূর্ণ হয়ে গেল, তুমি তোমার মার পেটের মধ্যে ছিলা। জনম দুঃখিনী মা ঘুমাতে পারতো না গভীর রাত। একবার দাঁড়ায় আর একবার বসে। মহিলাদের যখন সন্তান পেটে থাকে, যখন 8 মাস 9 মাস পার হয়ে যায়, মারা কত কষ্ট করে সন্তানকে পেটে গর্ভে ধারণ করে। জুড়ে বলেন, ঠিক কিনা? মা কষ্ট সহ্য করে, লজ্জায় কাউকে কিছু বলতে পারে না। যখন 9 মাস পার হয়ে যায়, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে। মাকে ফোন দেয়, মা, আমার অবস্থা ভালো না। আমি জানি কত সন্তান প্রসব করতে যায়, কত মা দুনিয়ার বুক আর দেখতে পারে না, মনে হয় আমি আর বাঁচবো না। দেখবেন মা কিন্তু মেয়েটাকে মার কাছে নিয়ে যায়। জোরে বলেন, ঠিক কিনা? যখন তোমার মার পেটের মধ্যে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একদিন আচমকা আমি আল্লাহ তোমার মার পেট থেকে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম। এমন একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, সুরক্ষিত ছোট্ট একটা জায়গা দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম, যে জায়গা দিয়ে আসার কোনো ব্যবস্থাও ছিল না। জোরে বলেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, যখন সন্তানটা দুনিয়াতে আসে, প্রত্যেকটা সন্তান মার কলিজার মধ্যে একটা লাথি মারে। ডাক্তারগণ বলে, যখন মার কলিজার মধ্যে সন্তানটা লাথি মারে, জনম দুঃখিনী মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। মার কলিজাটা যেখানে আছে এখান থেকে প্রায় 4 ইঞ্চি উপরে উঠে যায়। পেটের ব্যথা মা বরদাস্ত করতে পারে না, অত্যন্ত কষ্ট করে। জনম দুঃখিনী মা তোমাকে দুনিয়াতে পয়দা করেছে, পাঠিয়েছে। যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, জনম দুঃখিনী মা জিহাদের ময়দানের মতো রক্ত দিয়ে লাল হয়ে গেছে।
সন্তানের কান্নার আওয়াজ যখন মা শুনেছে, মা বলে, তোরা কারা? সন্তানটা আমার কোলে দিয়ে দাও। হে মুসলমান ভাইয়েরা আমার, এবার তুমি দুনিয়াতে আগমন করেছ। এতদিন ছিল তোমার মার পেটের মধ্যে ছোট্ট একটা জায়গা, যেখানে দুনিয়ার কোন অক্সিজেন, হাইড্রোজেন, কোন আলো বাতাস প্রবেশ করতে পারে না। ওখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। দুনিয়াতে আসার পরে তুমি কি খাবে? তোমার খাবারের কোনো ব্যবস্থা ছিল না, জোরে বলেন ঠিক কিনা? তোমার হাত ছিল, ধরতে পারতা না। জবান ছিল, কথা বলার যোগ্যতা তোমার ছিল না। চক্ষু ছিল, তাকায় থাকতা, ফেল ফেল করে তাকায় থাকতা। কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। ক্ষুধা লাগলেও কান্না, পেশাবের মধ্যে ডুবে রইছ, বলার কোনো শক্তি ছিল না, জোরে বলেন ঠিক কিনা? তুমি কি খাবে? তোমার কচি কণ্ঠ, দুনিয়ার কোন খাবার তুমি খেতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, তুমি দুনিয়ার আসার 6 মাস আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার বুকের মধ্যে তোমার খাবার আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। ওই দুধটা আমি আল্লাহ তাআলা বেশি ঘন করে নাই, হজম করতে পারবে না বলে, আবার বেশি প্যান্সা করি নাই যে খেতে কষ্ট হবে। আমি আল্লাহ তাআলা সামান্য মিষ্টির ব্যবস্থা করে দিয়েছি, আবার কুসুম কুসুম গরমের ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার কচি কণ্ঠ, মার দুধের মধ্যে যখন তুমি টান দিতা, তোমার কচি কণ্ঠ দুধে পরিপূর্ণ হয়ে যেত, তোমার পেট ভরে যেত। এইভাবে আমি আল্লাহ তাআলা 2.5 বছর পর্যন্ত তোমার মার দুধ পান করায়া আস্তে আস্তে আমি আল্লাহ তোমাকে বড় করেছি। সুবহানাল্লাহ। এখন তুমি বড় হয়েছ, বয়স 2.5 বছর, 3 বছর হয়ে গেল। এবার তোমার একটু ভারী খাবারের প্রয়োজন, একটু ভালো খেতে হবে, মুরগির গোশত খেতে হবে, আপেল আঙ্গুর বেদানা খেতে পারবে। কি দিয়ে খাবে? তোমার তো মুখের কোনো দাঁত নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে তোমার মুখের মধ্যে আমি দুধ দাঁত আমি আল্লাহ তাআলা লাগায় দিলাম। সুবহানাল্লাহ। ছোট ছোট দাঁত, এখন এই দাঁত দিয়ে তুমি খেতে পারো। এবার এই দাঁত দিয়ে তুমি মুরগির কলিজা চিবাও, গরু খাসির কলিজা খেতে পারো, আপেল ফল আঙ্গুর ফল বেদানা ফল খেতে পারো। মুসলমান ভাইরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেছেন। যখন আমার বয়স 7 কিংবা 8 বছর হয়ে গেছে, 6-7 বছরের রূপান্তরিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, এখন তোমার বয়স 6-7, অনেক শক্তিশালীর প্রয়োজন, হৃষ্টপুষ্ট হওয়া দরকার, সুঠাম দেহের অধিকারী হওয়া দরকার। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের মধ্যে যে দুধ দাঁত গুলো ছিল, এগুলো আস্তে আস্তে একটা একটা করে নিয়া আমি আল্লাহ তোমার মুখের মধ্যে লোহার চাইতে শক্তিশালী মজবুত দাঁত আমি আল্লাহ ফিটিং করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তারপরে সুম্মা বালাগাহু, তারপরে তুমি যৌবনে পদার্পণ হয়েছ, এখন তুমি বড় হয়ে গেছো। তাকায় দেখো বান্দা, তোমার চেহারার দিকে আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, মানুষ সর্বশ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে আমি আল্লাহ আদমকে সম্মানিত করেছি। মানুষ সৃষ্টির সেরা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আমি মানুষকে অবয়ব সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবং সুন্দর অন্য কোন প্রাণী, অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকায় দেখো, তোমার যেদিকে তাকাইবা, ডানে তাকাও বামে তাকাও, সামনে পিছনে তাকাও, আমি আল্লাহর কুদরত। উপরের দিকে তাকাইবা, আমি আল্লাহর কুদরত। আসমানটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে ঝোলায় রাখছি। এরকম 7 আসমানটাকে আমি আল্লাহ তাআলা বানাইছি, 7 জমিনকে আমি আল্লাহ তাআলা বানাইছি, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাত সব বানাইলাম। দুনিয়ার জাত সব হলো তোমার গোলাম।
তোমার খাদেম, আর তোমাকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি আল্লাহ তোমার গোলাম বানায়া দিব, তুমি যদি আমি আল্লাহর গোলামি করো। কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি যদি করো, দুনিয়ার মানুষ তোমার গোলামি করবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের শুকর আদায় করা দরকার কি দরকার না? জোরে বলেন, দরকার কি দরকার না? হ্যাঁ, দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু আমাদেরকে দান করেছে। আল্লাহ তাআলাকে চিনা দরকার যে আল্লাহ তাআলা রব। আল্লাহ তাআলাকে চিনা দরকার। যদি কোনো ব্যক্তি আল্লাহকে চিনছে, আল্লাহর ভয় খৌফ তার দিলের মধ্যে থাকবে, ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, ওই ব্যক্তি সন্ত্রাসী করতে পারে না, অপরের জমি হস্তক্ষেপ করতে পারে না, সুদ ঘুষ দুর্নীতি করতে পারে না। জুড়ে বলে ঠিক কিনা? যদি তার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, যদি তার দিলের মধ্যে কনফিডেন্স থাকে যে একদিন আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আমার জীবনের হিসাব আল্লাহর কাছে পেশ করতে হবে, এই ফিকির যে বনে আদমের আছে, ওই ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে সব আল্লাহ তাআলা খুলে খুলে বয়ান করেছে। এই কোরআন হলো বিস্ময়কর এক বিজ্ঞান। আমার পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল সত্য কথা। কি বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এমন কোন জিনিস আসবে না যে জিনিসের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই, সব বলছে। এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেন নাই। কোরআন আর রাসূলের হাদিস, কোরআন সুন্নাহ, এই দুইটা হলো আমাদের পাথেয়, এই দুইটা হলো আমাদের সম্পদ। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি চলে যাচ্ছি, আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো আমার পয়গম্বরের সুন্নাত, আদর্শ। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না। কার কথা? বিশ্বনবীর কথা। সে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা, সর্ববৃহৎ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সেটা কি? আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর তরজমা কে জানে বলেন? আল্লাহই ভালো জানে। দুনিয়ার কেউ এটার তরজমা জানে না। সূরাতুল বাকারা সবচেয়ে দামি সূরা, গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরা বাকারার তাফসীরের মধ্যে আমি পেয়েছি, যে ঘরের মধ্যে প্রত্যেকদিন সূরা বাকারা তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আর ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব থাকতে পারে না, ওই ঘরের মধ্যে অশান্তি থাকতে পারে না, যে ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত হয়। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরের মধ্যে রাতের বেলা আল্লাহর কোরআন পড়তেছিলেন, সূরা বাকারার তেলাওয়াত করতেছিলেন। উনি যে ঘরের মধ্যে ঘুমিয়েছে, তার পাশে ঘুমিয়েছিল তার সন্তান ইয়াহইয়া, এবং তার পাশেই ছিল উট রাখার, ঘোড়া রাখার একটা ঘর, যেখানে ঘোড়া রাখতেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি গভীর রজনীতে সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম, তখন আমার উট, আমার ঘোড়াগুলো লাফাইতেছিল, ছটফট করতেছিল। আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম যে পাশে আমার সন্তান ইয়াহিয়া ঘুমিয়ে আছে, না জানি আমার সন্তান ভয় পেয়ে যায়, রাতের বেলা ভয় পেয়ে যায়। এজন্য তিনি ঘর থেকে বের হলেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরিয়ে উপরের দিকে তাকায় দেখি আমার ঘর থেকে আকাশ পর্যন্ত নূরের লাইট জ্বলতেছে। সুবহানাল্লাহ, নূরের লাইট জ্বলতেছে। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন যে এখান থেকে আমার উপরের পর্যন্ত নূরের লাইট জ্বলতেছে। যখন আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম তখন ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আমি আবার ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পর আমি আবার আল্লাহর কোরআন সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম। সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার যখন ঘরের মধ্যে প্রবেশ করিয়া আমি সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম, এবারও দেখতে পেলাম আমার পাশের যে ঘোড়াটা লাফালাফি শুরু করেছে। উনি বলেন, ভয় পেয়ে গেলাম। ফজরের নামাজের আযান হলো। ফজরের নামাজ কমপ্লিট করে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলাম। বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা রাত্রিবেলায় গভীর রজনীতে আমার ঘরের মধ্যে যখন আমি সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম তখন আমার ঘরের মধ্যে পাশেই ছিল উট এবং ঘোড়া, এগুলো লাফাই দিছিল। আর আমি যখন ঘর থেকে বেরিয়ে গেলাম আমি আকাশের দিকে তাকায় দেখি আমার ঘর থেকে আকাশ পর্যন্ত নূরের লাইট জ্বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, রে উসাইদ ইবনে হুযায়র, আল্লাহর কালামের মুজিজা, তুমি যদি ফজর পর্যন্ত আল্লাহর কোরআন সূরা বাকারা তোমার ঘরের মধ্যে তেলাওয়াত করতে, ফজর পর্যন্ত নূরের লাইট তোমার ঘরের মধ্যে থাকতো। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর আরো বললেন, ফজরের নামাজের পর যখন সূর্য উঠে গেছে, সূর্য ওঠার পরেও যদি তুমি এই কোরআন সূরা বাকারা তোমার ঘরের মধ্যে তেলাওয়াত করতে, তাহলে সকাল বেলায়ও এই নূরের লাইট তোমার ঘর থেকে প্রজ্বলিত হতো। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। আহারে, আজকে আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আমার সন্তান কোরআন পড়তে জানে না, আমার সন্তানের মধ্যে কোরআনের ইলম নাই, আমার বিবিও কোরআন পড়ে না, আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, আমার সমাজের মধ্যেও কোরআনের তেলাওয়াত হয় না। রাস্তা দিয়ে সকালবেলা হাঁটলে পরে হিন্দি গানের আওয়াজ ভেসে ওঠে, মোহব্বত হোনে লাগি যারা যারা, ঠিক কিনা? হিন্দি গান। অথচ একটা জামানা ছিল সকালবেলা যখন ঘর থেকে বের হইতাম, রাস্তা দিয়ে হাঁটলে মা চাচিরা, দাদা দাদিরা ঘরের কোণে বসে, ঘরের উঠানের মধ্যে বসে গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। তোরা বলেন ঠিক কিনা? তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও, উকিল বানাও, মুক্তার বানাও, জজ বানাও, কোনো আপত্তি নাই। তবে তোমার সন্তানকে কোরআন শিখায় দাও, তোমার সন্তানকে কোরআন শিখাও। কোরআন শিখানোর পরে যে সন্তান জজ হবে সে দুর্নীতি করবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখার পরে যে ব্যক্তি কিনা ইঞ্জিনিয়ার হবে সে বাঁশের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ দিবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? কোরআন শিক্ষার পরে যে ব্যক্তি এমবিবিএস, এফসিবিএস ডাক্তার হবে সে কলমের খোঁচায় খারাপ কাজ করতে পারবে না, কারণ তার দিলের মধ্যে কোরআনের ইলম আছে, আল্লাহর ভয় আছে। জোরে বলেন ঠিক কিনা? সূরাতুল বাকারা এমন একটা সূরা যে ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়, ওই ঘরের মধ্যে অভাব থাকতে পারে না। সুবহানাল্লাহ। সূরা বাকারার শুরুতে একটা আয়াত, একটা হলো আলিফ লাম মিম। কোরআন শরীফের আয়াতে তরজমা আছে। এই যে আলিফ লাম মিম একটা আয়াত, এটার তরজমা কি? দুনিয়ার কোন মুফাসসির এটার তরজমা করতে পারে নাই। এখানে আসলে বললেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এটার তরজমা আমরা জানি, আল্লাহ তাআলা ভালো জানেন। মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা, এই আলিফ লাম মিমের তরজমা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার প্রারম্ভে কিছু আয়াত আল্লাহ পাক লিখছেন, যেমন আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, হামিম।
আইন হা আইন সিন কফ নুন এই অক্ষরগুলো আছে না, জুড়ে বলেন। এগুলিকে হরফে মুকাত্তাআত বলা হয়। হরফে মুকাত্তাআত এর তরজমা দুনিয়ার কেউ জানে না। কে জানে? জুড়ে বলেন, কে জানে? জবান খুলে বলেন, কে জানে? আল্লাহ। আল্লাহ শব্দ একটু আস্তে বলবেন না জোরে বলবেন? বলেন। মিছিলে গেলে তো ভাল দিয়া স্লোগান দিয়া খাইতে আলে বলে যান। আল্লাহু আকবার বলতে এত কষ্ট হয়। জোরে বলেন আল্লাহ। জবান খুলেন বলেন আল্লাহ। আল্লাহ ডাক সবচেয়ে মধুর ডাক। দুনিয়ার মধ্যে আল্লাহ ডাকের সাথে মজার ডাক আর দুনিয়াতে নাই। মা ডাক দিলে কলিজা ঠান্ডা হয়, আব্বা ডাক দিলে কলিজা ঠান্ডা হয়, আর আল্লাহ ডাক দিলে কলিজা শীতল হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক বড় মধুর ডাক। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ঘুম থেকে উঠেন রাত্র 3টার পর, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। নামাজ পড়িয়া আপনি কিবলামুখী হয়ে বসেন, কয়েকবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করেন, অটোমেটিক চোখ দিয়ে পানি বের হবে। জোরে বলেন ঠিক কিনা? গভীর রজনীতে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দেয়া দেয়। জোরে গম মারহাবা। অতীব গভীর হয়ে রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশিরাত্রে উঠে প্রভুর গুণগান গাও। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। গুরুর পরায় থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, ঠিক কিনা? তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে জোরে বলুন, আল্লাহ আমার রব। এজন্য ভাইয়েরা আমার, গভীর রজনীতে আল্লাহকে ডাকো। জিন্দেগিতে গুনাহ করেছ, অন্যায় করেছ, পাপাচার করেছ, জিনা করেছ, ঘুষ খেয়েছ, সুদ খেয়েছ, দুর্নীতি করেছ, চরম পর্যায়ের অন্যায় করেছ, রাত্রে বেলায় তুমি গভীর রজনীতে মালিকের কদমে সেজদা দিয়া মোনাজাত তুইলা বলো, আল্লাহ আমার চাইতে গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি দুনিয়ার মধ্যে বড় জালেম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি না বলে আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ বলে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। এজন্য সকাল বিকাল মাওলাকে একটু ডাকবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দেখো কোরআন শরীফের শুরুতে কিছু সূরা হরফে মুকাত্তাআত, এই আলিফ লাম মিম একটা হরফ, এটা আল্লাহ তাআলা তার বন্ধুর সঙ্গে গোপন আলাপ করেছেন। সুবহানাল্লাহ। কারণ প্রেমিক প্রেমিকার সঙ্গে গোপন আলাপ করে দুনিয়ার কেউ টের পায় না, জানে না। দুনিয়ার কেউ জানে না, কারণ বন্ধু বন্ধুর সঙ্গে গোপন আলাপ চলতেছে। কলেজের মধ্যে পড়ে পুরুষ আর মহিলা দুইজনের সঙ্গে ভালো সম্পর্ক। এখন এই পুরুষটা কলেজ থেকে আসছে, পুরুষের কলেজে ওনার সঙ্গে মোবাইল, তার গার্লফ্রেন্ডের সঙ্গে মোবাইল আছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? জুড়ে বলেন। যুবক ভাইরা ভালো জানে। এখন তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা চলছে, কথোপকথন। এখন মাও শিক্ষিত, বাবাও শিক্ষিত। এখন মোবাইলের মধ্যে যদি গার্লফ্রেন্ডের নাম বয়ফ্রেন্ডের নাম সেভ করে, তার বাপ মার কাছে ধরা খাওয়া লাগবে কিনা বলেন? এটা নিজের বান্ধবীর নাম কি লেখছে জানেন? লেখছে ব্যাটারি লো। কি লেখছে?
ব্যাটারি লো এটা দিতেন নাম। যে কলেজ থেকে ছেলে আসছে, কলেজ থেকে আইসা ওয়াশরুমে গেছে, বাথরুমে, এমন সময় তার বান্ধবী ফোন দিছে, মোবাইলের মধ্যে কিরিং 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 টেলিফোনের আওয়াজ। মা বলে কি দেখি তো কে ওকে ফোন দেয়। তখন যা দেখে মোবাইলের মধ্যে লেখা উঠছে ব্যাটারি লো। মা মনে করছে মোবাইলে চার্জ দেয়, ব্যাটারি লো লেখা উঠছে। যখন এই সন্তান যখন ওয়াশরুম থেকে বের হয়েছে, তখন মা বলতে দিল, এই গাদা শোন, তুই মোবাইলের মধ্যে চার্জ দে, কারণ মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছে। আসলে কি মোবাইলের ব্যাটারি লো, না তার গার্লফ্রেন্ডের নাম ব্যাটারি লো রাখছে বলেন? এটা তার বান্ধবী ছাড়া আর বন্ধু ছাড়া কেউ জানে না, এটা হলো গোপন সংকেত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সাথে গোপনে কিছু আলোচনা করছে, এটা আল্লাহ ছাড়া, আল্লাহর বন্ধু ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর সেই গোপন সংকেত গুলো হলো আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আলিফ লাম মিম এটা হলো গোপন রাজ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে কোনদিন ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া নবী বলে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 25 জন পয়গম্বরের নাম কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইয়া আদম বলে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন, ইয়া নূহ বলে ডাক দিয়েছেন, ইয়া মূসা বলে ডাক দিয়েছে, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া জাকারিয়া বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু, আল্লাহর পয়গম্বর, আমার পয়গম্বর, আমার নেতা, আমার আইডল, আমার হার্ট, আমার কলিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহর পয়গম্বরের নাম রেখেছেন ইয়াসিন, তাহা, হামিম। এর তরজমা দুনিয়ার কেউ জানে বলেন? আল্লাহর পয়গম্বরের নাম রাখছে ইয়াসিন, নবীর নাম হলো তাহা, আল্লাহর পয়গম্বরের নাম হলো হামিম। কখনো আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে আল্লাহ পাক সম্বোধন করেছেন। আবার কখনো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। বন্ধু বন্ধুর সঙ্গে গোপন আলাপ, এগুলো হরফে মুকাত্তাত, আলিফ লাম মিম। এটার তরজমা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে। এই পৃথিবীর যেমন অনেক নাস্তিক দুনিয়াতে আসবে, জোরে বলেন ঠিক কিনা? একটা হলো নাস্তিক, ডানপন্থী আর বামপন্থী, দুই দল। কয় দল? নাস্তিক। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভার্সিটি হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকা, ক্যামব্রিয়ান, অক্সফোর্ড। ওই বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা বিশ্বের মধ্যে তিন শ্রেণীর লোকদের উপর গবেষণা করেছে। এক শ্রেণী হলো যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না। এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোন স্রষ্টা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা বড় বড় ডক্টর। নাস্তিকদের জীবনে কোনো শান্তি নাই, নিরাপত্তা নাই। তার বাস্তব প্রমাণ হলো বাংলার কুখ্যাত বেঈমান নাস্তিক তাসলিমা নাসরিন। জোরে বলে ঠিক কিনা? নিজের দেশেও আসতে পারে না। এই নাস্তিক বাংলাদেশের বেশি উদ্ভব, বেশি আবির্ভাব হয়ে গেছে। নাস্তিকরা আল্লাহ মানে না, তাদের পেছনে গবেষণা করছে। সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা করলো নাস্তিকদের বিরুদ্ধে। যারা বলে আল্লাহ মানে না, এদের পিছনে গবেষণা করে দেখে ওদের ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো নিরাপত্তা নাই, ওদের পারিবারিক জিন্দেগির মধ্যে কোনো শান্তি নাই, ওদের সামাজিক জীবনের মধ্যে কোনো নিরাপত্তা নাই, অশান্তির বেড়া জালে আবদ্ধ। আর
দ্বিতীয় শ্রেণীর লোক যারা মুসলমান কালেমাওয়ালা, কিন্তু আল্লাহ তাআলাকে মানে, রাসূলকে মানে, কিন্তু আল্লাহর হুকুম পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাদের পিছনে গবেষণা করছে। এরাও দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে না, তাদের জিন্দেগির মধ্যে শান্তি নাই, নিরাপত্তা নাই। আর 3 নম্বর হলো যারা আল্লাহ মানে, রাসূলকে মানে, আস্তিক আল্লাহওয়ালা, আল্লাহর হুকুম পয়গম্বরের সুন্নাত 3.5 হাত বডির মধ্যে বিদ্যমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, সুন্নতি পোশাক আছে, তাদের পিছনে গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেখে এই 3 নম্বর শ্রেণীর লোকেরা দুনিয়ার মধ্যে সবচাইতে শান্তি এবং নিরাপত্তার মধ্যে বসবাস করতেছে। সুবহানাল্লাহ। কারণ ইসলামের মধ্যে আল্লাহ পাক শান্তি রেখেছেন, নিরাপত্তা রেখেছেন। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, অনেক নাস্তিক আছে, এরা বলে এরকম কোরআন তো আমরা বানাতে পারি, এটা মুহাম্মদের বানানো কালাম। মক্কার বড় বড় বেঈমান নাস্তিক তারা আল্লাহর পয়গম্বরকে পাগল বলে আখ্যায়িত বলেছিল। কেউ বলেছিল পাগল, আবার কেউ বলেছিল মুহাম্মদ বড় জাদুকর, আবার কেউ বলেছিল মুহাম্মদ বড় কবি, সে চলতে ফিরতে কবিতা আবৃত্তি করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার পয়গম্বর কি কবি ছিলেন নাকি ভাই? আমার পয়গম্বর কবিও না, আমার পয়গম্বর পাগলও না, আমার পয়গম্বর একজন নবী এবং রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বরের উপর কোরআন নাযিল হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন কোরআন নাযিল হয়েছে, জিবরিল আমিন যখন কোরআন নিয়ে আসতেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পয়গম্বর ডাকতেন, রে সাহাবা, আসো, আল্লাহর কোরআন নাযিল হয়ে গেছে, শোনো, আয়াত শোনো। সাহাবায়ে কেরাম দৌড়ায় আল্লাহর পয়গম্বরের সামনে বসতেন, আমার পয়গম্বর কোরআনের তেলাওয়াত শোনায় দিতেন, তরজমাও শোনায় দিতেন, এই কোরআন নাযিলের প্রেক্ষাপটও জানায় দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু জিবরিল আমিন এমন একটা আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর পয়গম্বরের কাছে, আলিফ লাম মিম, এই আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর পয়গম্বর তরজমা করে না, ব্যাখ্যা বিশ্লেষণ করে না। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সামনে বসা, আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করতে কেউ সাহস পায় না। একজন সাহাবী, তাফসীর জগতের সম্রাট, যাকে রাইসুল মুফাসসির বলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়, আপনি তেলাওয়াত করেন, তরজমাও শোনায় দেন, কিন্তু আজকে এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম, এইটার তরজমাও তো বললেন না, প্রেক্ষাপটও বললেন না। ঘটনা কি? আল্লাহর পয়গম্বর বললেন, ও আব্বাস, এটার তরজমা আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিমের তরজমা জানে না। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আলিফ লাম মিমের তরজমা করেছেন, এটা লম্বা হয়ে যাবে। আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, আর মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে পত্র পাঠাইছে, সেটা হলো আল কোরআন। আল্লাহ তাআলা হলেন প্রেরক, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন প্রাপক, আর মাঝখানে যিনি, তিনি হলেন বার্তাবাহক। মাঝখানে কে? জিবরাইল। জিবরাইলের শেষ অক্ষর হলো লাম। কিন্তু এখানে প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহর প্রথম অক্ষর আলিফ নিয়ে আসলেন, আর মুহাম্মদের প্রথম অক্ষর মিম নিয়ে আসলেন, কিন্তু জিবরাইলের শেষ অক্ষর লাম এখানে কেন নিয়ে আসলেন, আলিফ লাম মিম? আর এটা মাঝখানে কেন? এটা সবার শেষে হওয়া দরকার ছিল। কি বলেন, ঠিক কিনা? আগে আল্লাহ, মুহাম্মদ, জিবরাইল। মুফাসসিরিন কেরাম বলেন না,
যেগুলো খাদেমে জুমলা, মানে জুমলার খাদেম, একটা বাক্য গঠনতন্ত্র করতে গেলে ওইটার সহায়ক হিসাবে একটা অক্ষর শুরুতে আনলে এটা দূষণীয় কিছু নাই। আরবি গ্রামার বললাম আপনাদেরকে। যেমন আলিফ লাম মিম, আলিফে তো আল্লাহ, মিমে মুহাম্মদ। আর যিনি চিঠিটা আল্লাহর কাছ থেকে নিয়ে মুহাম্মদের কাছে যাবে তিনি হলেন বার্তাবাহক, অর্থাৎ জিবরাইল। আর যিনি পিয়ন বার্তাবাহক তিনি খাদেমে জুমলা, তিনি চিঠি বহন করেনেওয়ালা, তিনি মাঝখানেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? যেমন আমি এখানে থাকি নামাজুলাই, আমার এক বন্ধু থাকে চট্টগ্রাম, আমি আমার বন্ধুর কাছে পত্র পাঠাবো, আমি পাঠালাম, আমি প্রেরক, আমার বন্ধু হলেন প্রাপক। আর মাঝখানে যিনি চিঠিটা বহন করবে তাকে কি বলা হয় বলেন? পিয়ন। পিয়ন তো মাঝখানে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আর জিব্রাইল হলো আল্লাহ তাআলার পিয়ন, রাসূলের পিয়ন, এজন্য তার নাম শেষ অক্ষর লাম নিয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর অনেক মুফাসসিরিন কেরাম অনেক তরজমা করছেন, এগুলো লম্বা আলোচনার বিষয়। তারপর আল্লাহ তাআলা বললেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব, এখানে দালিকা দ্বারা ইসমি ইশারা করছেন আল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে হাত দিয়া ইশারা করতেছেন দালিকাল কিতাব, ওই কিতাব, তার মানে কোরআন, আই হাযাল কোরআন। আল্লাহু আকবার বলেন। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব কোরআন। এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর এটা মুত্তাকিদের জন্য বড় হেদায়েতের বস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে যত রাইটার, যত বৈজ্ঞানিক, যত কলামিস্ট বই লেখে, কিতাব লেখে, লেখার প্রারম্ভে পড়ে যায়, লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, জানাবেন, পরবর্তী সংস্করণে এটাকে সঠিক করার ব্যবস্থা করব। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন আল্লাহ তাআলা নাযিল করলেন, কোরআনের শুরুতে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যারা শুনবে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করবেন। কোরআনের তেলাওয়াত যার ঘরের মধ্যে হবে, ঘরের লোকেরা দিনদার হবে, আল্লাহ ওয়ালা হবে। এ মুসলমান ভাই, হযরত তুফাইল ইবনে আমর দৌস এখনো মুসলমান হয় নাই, কলেমা পড়ে নাই। ওনার বাড়ি হলো মক্কা, ওনার বাড়ি হলো মদিনা, মক্কায় হলো তার নানার বাড়ি, নানার বাড়ি হলো মক্কায়। তুফাইল ইবনে আমর দৌসি ডাক দিয়ে বললেন আব্বা, আমি আমার নানার বাড়ি মক্কাতে বেড়াতে যেতে চাই, একটু বেড়াইতে যাব। বাবা মা বংশের লোকেরা ডাক দিয়ে বললেন তুফাইল, নানার বাড়িতে বেড়াতে যাবা, মক্কার অবস্থা ভালো না। মক্কার মধ্যে একটা লোক আগমন করেছে, নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ খানাই কাবা বাইতুল্লাহর চত্বরে দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তার তেলাওয়াত যে ব্যক্তি শুনে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতএব তুমি যাইবা না, যদিও যাও বেশি দিন থাকবা না, দু একদিন পরে আবার মদিনায় চলে আসবা। তুফাইল ইবনে আমর দৌসি নওজোয়ান টাটকা যুবক নিজের মদিনার থেকে মক্কায় চলে গেলেন, মক্কাতে নানার বাড়িতে চলে গেলেন। তখন মক্কার মধ্যে আসলে গন্ডগোল, মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর নবী আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, নজর বিন হারেস, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সব আল্লাহর পয়গম্বরের দুশমন। তুফাইল ইবনে আমর দৌসি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেহেতু মক্কাতে আগমন করেছি, আল্লাহর খানায় কাবা একটু তওয়াফ করে যায়। তুফাইল ইবনে আমর দৌসি খানায় কাবা তওয়াফ করতে রওনা হলেন। খানায় কাবা তওয়াফ করা যাওয়ার আগে তুফাইল ইবনে আমর দৌসি তার স্মরণ হয়ে গেছে, তার বাড়ির থেকে তার বাবা মা বলে দিয়েছে, রে তুফাইল, খানায় কাবার পাশে যাইবা না, মুহাম্মদ নামক ব্যক্তি তার কাছে বসবা না, সে একটা কোরআন তেলাওয়াত করে কিতাব, ওই তেলাওয়াত যেই শুনে সে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার তুফাইল ইবনে আমর দৌসি বললেন ঠিক আছে, আমি যাব খানায় কাবা তওয়াফ করব, মুহাম্মদের পাশেই থাকবো, কিন্তু
কিন্তু মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করবে আমার কানের মধ্যে যেন তেলাওয়াত না আসে, শব্দ না আসে, এজন্য কানের মধ্যে তুলা দিয়া দুটা কান আটকায়া ফেলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মানে দুটো কানের মধ্যে তুলা দিয়া হিপি দিছে, জানে মুহাম্মদের তেলাওয়াত আমার কানের মধ্যে না আসতে পারে। এই তুফাইল ইবনে আমর দৌসি খানায় কাবা তওয়াফ করছে। তখনকার যুগের একটা প্রথা ছিল যে কুফারে মুশরিক তারাও বাইতুল্লাহকে শ্রদ্ধা করত, সম্মান করত। এই তুফাইল ইবনে আমর দৌসি খানায় কাবা বাইতুল্লাহ তওয়াফ করার সময় কানের মধ্যে তুলা দিয়ে হিপি দিছে। হিপি দেওয়ার পরে খানায় কাবা তওয়াফ করতেছে, জানে মুহাম্মদের তেলাওয়াত আমার কানের মধ্যে না আসে। কিন্তু আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে। যখন তুফাইল ইবনে আমর দৌসের দিলের মধ্যে কৌতূহল যে যেহেতু মক্কাতে এসেছি, এই মুহাম্মদ নামক ব্যক্তিটাকে একটু দেখি, এক নজর দেখে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তুফাইল ইবনে আমর দৌস আল্লাহর পয়গম্বরের পাশে গেছে। আমার পয়গম্বর কোরআন শরীফের তেলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মধুর তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত। তুফাইল ইবনে আমর দৌসি আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুনছে, তুলা দিয়ে যে হিপি দিছে তার ভিতর দিয়া কান একটু ছিদ্র আছে, ছিদ্রের ভিতর দিয়া তেলাওয়াত তুফাইল ইবনে আমর দৌসির কর্ণকুহরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের তেলাওয়াত এত মধুর, তুফাইল ইবনে আমর দৌসি যখন একটু তেলাওয়াত শুনেছে তার দিলের মধ্যে কৌতূহল, আরেকটু শুনি। তোরাটা একটু আলগা করে দিছে, যে আরেকটু শুনি, আলগা করে দিছে। এক পর্যায়ে কানের তোলা ফেলে দিয়েছে। কথা শেষ করে দিচ্ছি। কানের তোলা ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে। তুফাইল ইবনে আমর দৌসি বললেন, হুজুর আপনার তেলাওয়াত এত চমৎকার, আপনি তেলাওয়াত করেন, আমি শ্রবণ করব। নবীদের তেলাওয়াত করেন। আর তুফাইল ইবনে আমর দৌসি শুনতেছে, আর টপ টপ করে চোখের পানি বন্যার মতো গড়াইয়া পড়ে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তুফাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন সত্য কোরআন, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুফাইল ইবনে আমর দৌসি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান ভাইরা, এই কোরআন হলো বিস্ময়কর বিজ্ঞান। কোরআনের তেলাওয়াত শুনে অনেক বেঈমান কাফের মুসলমান হয়ে গেছে। তার বাস্তব প্রমাণ হলো তুফাইল ইবনে আমর দৌসি। সে দাউস কবিলার পুত্রের একজন লোক। আল্লাহর পয়গম্বর তাকে ঈমান শিখালেন, কোরআন শিখালেন। নবীজি বললেন, তুমি আবার যাও তোমার কওমের কাছে গিয়ে দ্বীনের খেদমত করো, দ্বীনের আলোচনা করো, দাওয়াতের মেহনত করো। তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার কওমের কাছে যাব, আমি যে মুসলমান হয়েছি, আমার একটা চিহ্ন দিয়ে দেন, একটা ডকুমেন্ট, একটা প্রমাণ। আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল দিয়া তুফাইল ইবনে আমর দৌসির কবরের মধ্যে একটা রেখা টান দিয়েছে। আর তুফাইল ইবনে আমর দৌসি যখন রাতের বেলায় রাস্তা চলতেন, তখন তার কপাল থেকে একটা নূরের লাইট প্রজ্বলিত হতো। জোরে বলেন সুবহানাল্লাহ।